হিজাবের কারণে যে বুলিংয়ের শিকার আমরা এখন হচ্ছি বিষয়টা এরকম না। গত ১৫ বছরে আর আমার হল লাইফে ৩ বছরে আমি এটা ফেস করেছি আমার ডিপার্টমেন্টের এবং হিজাব নিকাবের কারণে পরীক্ষা থেকে আমাকে উঠে আসতে হয়েছে। যে শর্ত ছিল আমরা হয়তোবা মুখ খুলে কান খুলে পরীক্ষা দিব নতুবা পরীক্ষার হল থেকে বের হয়ে আসবো। আমরা সেকেন্ডটাই বেছে নিয়েছিলাম। তো এই ধরনের ধর্মীয় অনুভূতি আঘাত দেওয়ার ইস্যুগুলো তো অনেকদিন ধরেই ফেস করছি। তো আমরা বিচলিত নই। আমরা কাজ আগেও করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি রাইসা জাহান লিনা সমাজবিজ্ঞান বিভাগে ২০-২১ সেশনে আছি। আমি রোকেয়া হল সংসদে সমাজসেবার প্রার্থীতে প্রতিদ্বন্দ্বিতা করছি। মূলত আমি যখন ডাকসু সংবিধান পড়েছিলাম, তখন সমাজসেবাতে মূলত ২ টা বিষয় নিয়ে কাজ করা হচ্ছে। ধর্মীয় অধিকার সংরক্ষণের ইস্যুটা নিয়ে তারা ডিল করবে এবং কল্যাণমূলক কাজ বাস্তবায়ন করবে। তো আমি আমার বিগত হল লাইফে ৩ বছরে এই কাজগুলোকেই সাধারণত করে এসেছি। তো আমি নিজেকে এই পদে প্রার্থিতা হিসেবে যোগ্য মনে করেছি দেখে এই পদে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার এই পদে প্রতিদ্বন্দ্বিতা করার অন্যতম কারণ হলো হল লাইফে আমরা অনেক প্রবলেম ফেস করে থাকি। তার মধ্যে অন্যতম যেটা আমরা সবাই ফেস করে থাকি যে আমাদের মায়েদেরকে, আমাদের বোনদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না। অন্য কোনো ইউনিভার্সিটিতে এই নিয়মটা আমি দেখিনি। তো আমি যদি বিজয়ী হতে পারি, অবশ্যই এই রুলসটা এপ্লাই করব যে যেন কোনো ডকুমেন্টস দেখে বা কোনো নির্দিষ্ট সময়সীমা মেইনটেইন করে যেন আমাদের মা বোনদেরকে হলের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এছাড়াও ধর্মীয় সংস্কারমূলক কাজের ক্ষেত্রে মূলত আমরা হলে, আমাদের ডিপার্টমেন্টে, আমাদের ক্যাম্পাসে অনেক ধরনের কাজই করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের নামাজ রুমের সংস্কার করা, যেটা আমাদের ক্যান্টিন বয়দের পাশেই আমাদের নামাজ রুম ছিল, যেটা আমাদের নামাজের জন্য উপযুক্ত ছিল না, সেটা সংস্কার করা। অন্য একটা ৭ই মার্চ ভবনে নামাজ রুম নতুন একটি প্রতিষ্ঠা করার আবেদন জানানো, বারংবার আবেদন করার পরে গত বছর, এই বছরে নতুন প্রভোস্ট ম্যাম আসার পরে আমরা সেই নামাজ রুমটা পেয়েছি। এছাড়াও অন্যান্য ধর্মাবলম্বী মেয়েদের সাথেও যখন আমি কথা বলেছি, তাদেরকে অনেক অ্যাপ্লিকেশনের পরে একটা রুমে ৩ টা ধর্মের মানুষদেরকে ইনক্লুড করা হয়েছে, যেখানে ৩ ধর্মের মূর্তি স্থাপন করা হয়েছে, যেটা অ্যাকচুয়ালি উচিত না। তো আমি যখন বৌদ্ধ ধর্মাবলম্বী আপুদের সাথে কথা বলেছি, তারা একটা সেপারেট উপাসনালয়ের এক্সপেক্ট করছিলেন। তো আমি এটা নিয়েও কাজ করছি যেন তাদের প্রত্যেকটা ধর্মে আলাদা উপাসনালয় থাকে, যেন তারা প্রে করতে পারে তাদের ইচ্ছে অনুযায়ী। আর এছাড়াও হল সংক্রান্ত অনেক প্রবলেম আমরা ফেস করে থাকি, যেটা সবার ইশতেহারে উল্লেখ করেছে। আমি সেগুলো ইনক্লুড করে আমি আমার নির্বাচনী কাজগুলো করছি ইনশাআল্লাহ।